ভক্তি, প্রেম, মাধুর্য আর দু ফোঁটা চোখের জল নিয়ে কোথায় যাচ্ছ মা? বাড়ি? কেন? বসো, বাড়ি যাচ্ছ কেন? আর দু ফোঁটা চোখের জল নিয়ে পূর্ণ ব্রহ্ম সনাতন জন্মগ্রহণ করলো এই কলিযুগে নদিয়া নবদ্বীপ ধামে গৌরাঙ্গ অবতারে। তাই পদকর্তা পদ রচনা করছে। আর কি বলছে জানো? বলছে, যদি গোরা না হইতো কিমতি হইতো, যদি গোরা না হইতো কিমতি হইতো, আমরা কেমনে ধরিতাম এ দেহে শ্রীরাধার মহিমা, প্রেম রস সীমা। এই জগতে জানা তোকে, জগতে জানা তোকে, ওই জগতে জানাতো কে, জগতে জানাতো কে, কে জানাতো, কে জানাতো, কে জানাতো, কে জানাতো, গোরা যদি নাই আসিত শ্রীরাধার মহিমা কে জানাতো। আমাদের গোরা যদি না আসিত শ্রীরাধার মহিমা কে জানাতো, জগতে জানাতো কে, জগতে জানাতো কে, ওই জগতে জানাতো কে, জগতে জানাতো কে। কি বললো? যদি গোরা না হইতো কিমতি হইতো কেমনে ধরিতাম এ দেহে শ্রীরাধার মহিমা প্রেম ও রস সীমা, জগতে জানাতো কে। তাহলে শ্রীরাধার মহিমা প্রেম ও রস লীলা দাপর যুগের লীলা, কলিযুগে আমরা জানলাম কেমন করে? ওই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জানিয়েছিল বলে। আর যদি না গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জানাতো আমরা জানতে পারতাম না। কেন বলো তো? কেন রাধাকৃষ্ণ মিলিত তনুই তো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তাই না? তাই গৌর হরি জানিয়েছিল বলে তবেই আমরা ওই পূরবের কথা, ব্রজের কথা, বৃন্দাবনের কথা জানতে পেরেছি। তাই মহাজন বলছে কি জানো? মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সাগর। বল যদুপতি ভাবের ভকতি শকতি হইত কার, শকতি হইত কার। বড় যুবতী ভাবের ভকতি, বড় যুবতী ভাবের ভকতি শকতি হইত কার, শকতি হইত। তাই বলি ভাই, কি বলছো? তাই বলি কি গাহ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া এ মন। কহ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ,
সরল করিয়া এ ভব সাগরে এমন দয়াল নাহি দেখি এক ওই এ ভব সাগরে এমন দয়াল নাহি দেখিয়ে এ ভব সাগরে এমন দয়াল নাহি দেখি এক ওই এ ভব সাগরে এমন দয়াল নাহি দেখিয়ে নানা হয় নায়ার হবার নয় রে হয় নায়া হবার নয় রে হয় নায়ার হবার নয় রে হয় নায়া হবার নয় রে হরি বলি কালে পতিত পাবন হয় নায়ার হবার নয় রে। হরি কলি কালে প্রতিটি ও যেই ভগবানের কান্ডার হরি কলি কালে প্রতিটি ও যেই ভগবানের কান্ডার হরি কলি কালে প্রতিটি ও যেই ভগবানের কান্ডারি হরি কলি কালের প্রতিটি মুখে হরি 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 হৃদয় গৌর হরি বল হরি বল হরি 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 বলে হরি 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 বলে কালে প্রতিটি পাবন হরি 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 বলে কলি কালে প্রতি নানা হয় নায়া হবার নয় রে গে। আজ আমার গৌরহরি কার সঙ্গে গৌরহরিকে মহাজন তুলনা করলো জানো? সাগরের গভীরতার সঙ্গে। বলছে এমন দয়াল কলিযুগে যে ভগবান আর হবে না। সাগরের যেমন গভীরতা মাপা যায় না, দৈর্ঘ্য প্রস্থ মাপা যায় না, তেমন আমার গৌরহরির মতো ভগবান আর আসবে না। তাই মহাজন লীলার পাশে দাঁড়িয়ে কি বলছে জানো? মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে কি, গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া গৌরাঙ্গ বলিয়া নাগেন বলিয়া মনে ধরেছি রে। গৌরাঙ্গ বলিয়া নাগেন বলিয়া কেমনে ধরেছি রে বাসুরহিয়া পাষাণে বাঁধিয়া কেমনে ধরিয়াছে। ওই বাসুরহিয়া পাশানে বাঁধিয়া কেমনে ধরিয়াছে বাসুরহিয়া পাষাণে বাঁধিয়া কেমনে ধরিয়াছে। ওই বাসুরহিয়া পাশানে বাঁধিয়া কেমনে ধরিয়াছে ও যে পাষাণ হলে গলে যেত, ও যে পাষাণ হলে গলে যেত ও যে পাষাণ হলে গলে যেত, ও যে পাষাণ হলে গলে যেত আমাদের হৃদয় পাষাণ কেন গলে না রে? পাষাণ গলে যেত হৃদয় পাষাণ কেন গলে না রে মুখে হরি 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 বলে ওই পাষাণ হলে গলে যেত মুখে হরি 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 ও বলে যে পাষাণ হলে গলে যেত মুখে হরি 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 বলে ও যে পাষাণ হলে গলে যেত মুখে হরি 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 বলে পাষাণ হলে গলে যেত হরি 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 বলে পাষাণ হলে গলে যেত হৃদয় পাষাণ কেন গলে না রে গে। তাই ভক্তি প্রেম কি বস্তু?
আর ভক্তিপ্রেম কোথায় ছিল, আর কেনই বা ভক্তিপ্রেম এই কলিযুগের মাটিতে অবতীর্ণ হল, এ কথাটা আমাদের জানতে হবে। আর এই কথাটা জানার জন্য আমাদের কোথায় যেতে হবে জানো? এই কথাটা জানার জন্য আমাদের যেতে হবে 18টি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে পুরাণ, সেই শ্রীমদ্ ভাগবত। আর শ্রীমদ্ ভাগবতের মধ্যে দিয়ে আমরা কি পেলাম? একটি প্রশ্ন পেলাম। ভাগবতের মধ্যে দিয়ে আমরা একটি প্রশ্ন পেলাম। প্রশ্নটা কি জানো? প্রশ্নটা হলো, ভগবানের কটি ছেলে? কি গো ভক্তমণ্ডলী, ভগবানের কটি ছেলে গো? ভগবানের 4টি ছেলে। কেন বললো 4টি ছেলে? আগেই বলেছি যে পূর্ণ ব্রহ্ম সনাতন জন্মগ্রহণ করলো এই কলিযুগে নদিয়া নবদ্বীপ ধামে গৌরাঙ্গ অবতারে। আগে ভগবান ছিল পূর্ণ ব্রহ্ম সনাতন, আর ওই পূর্ণ ব্রহ্ম সনাতনের হলো 4 ছেলে। কে কে জানো? যাকে আমরা জানি 4টে যুগ বলে। পূর্ণ ব্রহ্ম সনাতনের বড় ছেলের নাম কি জানো? সত্য। মেজ ছেলের নাম হলো ত্রেতা, সেজ ছেলের নাম হলো দাপর, আর ছোট ছেলের নাম হলো কলি। এগুলো হলো ভগবানের 4 ছেলে। সত্য ছিল চক্রধারী, ত্রেতা হলো ধনুধারী, দাপর হলো বংশীধারী, আর কলি হলো, কলি কি? হাত তোলা গৌর হরি। তাই ওই পূর্ণ ব্রহ্ম সনাতনের যখন অন্তিম বয়স এসে গেছে, মনে মনে চিন্তা করছে, আমি আমার পৈতৃক সম্পত্তি 4 ছেলেকে ভাগ করে দিয়ে যাব। বাস্তবের সঙ্গে এবার মিলটা দেখে নিন। আমাদের বাড়িতে যদি বাবা থাকে, তার যদি 4টে সন্তান থাকে, বাবাও চিন্তা করে শেষ বয়সে যে সম্পত্তিটি 4 ছেলেকে ভাগ করে দিই, কেন এটা আমার কর্তব্য। তাই পূর্ণ ব্রহ্ম সনাতন তাই করলে, প্রত্যেক ছেলেকে তার সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিল। সত্যকে দিল ধ্যান, ত্রেতাকে দিল যাগ যজ্ঞ পূজা অর্চনা, দাপরকে দিল সেবা, আর কলিকে কি দিল জানো মা? এই কলিকে কিছুই দিল না। কেন জানো? কারণ ওই পূর্ণ ব্রহ্ম সনাতন বলছে, ওরে কলি, তুই কেন এমন হলি? তোর কথা যে আমি কাউকে বলতে পারি না, তোর কথা যে কারোর কাছে আমি মন খুলে বলতে পারি না। আমি শুধু মনে মনে ভাবি, তুই কেন হিংসুটে, কেন নিষ্ঠুর, কেন তুই চতুর, কেন তুই এরকম বলি? তাই তো আমি সকলের কাছে বলি, ওরে কলি, তুই কেন এমন হলি? তাই তোকে আমি কিছুই দেব না, তোকে আমি ত্যায্য পুত্র করলাম। কখন চিন্তা করছে জানো মা? এই কথাটা কখন চিন্তা করছে জানো? যে কলিকে কিছুই দিলাম না, ত্যায্য পুত্র করলাম। ওই পূর্ণ ব্রহ্ম সনাতন 3 ছেলের রাজত্বে জন্মগ্রহণ করল। সত্যের রাজত্বে জন্মগ্রহণ করলো শ্রী বিষ্ণু নারায়ণ রূপে। ত্রেতার রাজত্বে জন্মগ্রহণ করলো কে রূপে? রামচন্দ্র রূপে। দাপরের রাজত্বে জন্মগ্রহণ করলো কি রূপে? ভগবান শ্রীকৃষ্ণ রূপে। আর ওই দাপরের রাজত্বে যখন ওই দ্বারকার সিংহাসনে বসে আছে ভগবান শ্রীকৃষ্ণ, আর সত্যভামা রুক্মিণী তার চরণ সেবা করছে, আর চরণ সেবা করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের মুখে পুরবের গল্প শুনছে। আর গল্প শুনতে শুনতে এতটাই বিভোর হয়ে গেছে যে কখন ওই সত্যভামা রুক্মিণীর নয়নের বাড়ি বরিশান হয়ে ওই ভগবান শ্রীকৃষ্ণের চরণে পতিত হয়েছে, সত্যভামা রুক্মিণী বুঝতে পারেনি।
এমন সময় যখন এই চরণে পতিত হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, একই সত্যভামা, একই রুক্মিণী, তোমরা কাঁদছো কেন? তোমাদের কি হয়েছে? তোমরা আমাকে বলো। আরে কোন দুঃখে তোমরা কাঁদছো? জেনে রাখবে, আমি ত্রিজগৎ জয়ী ভগবান শ্রীকৃষ্ণ, আমি কুরুক্ষেত্র জয়ী, আমি ত্রিভুবন বিজয়ী। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু, প্রতিদিন তোমার চরণ সেবা করতে এসে আমরা এতটাই বিভোর হয়ে যাই, কখন আমাদের নয়নের বাড়ি তোমার চরণে যে পতিত হয়ে গিয়েছে আমরা বুঝতে পারিনি। তাছাড়া প্রভু, আমরা যে কাঁদছি, এ আমাদের জ্বালার চোখের জল নয়, এ আমাদের দুঃখের চোখের জল নয়, এ আমাদের যন্ত্রণার জল নয়, তবে এ আমাদের সুখের চোখের জল। কি বললে? কি বললে? সত্যভামা রুক্মিণী, সুখে ও নয়নে বাড়ি বরিশন হয়। কি গো মা, যে সর্বদাই সুখী থাকবে সে কি নয়নের তার জল আসবে? কথা বলো। গভীর রাত্রি হয়েছে আমি জানি, কিছু করার নেই মা, ছিল 10টায় হলো 12টায়। কথা বলো, ঘুমটা ছেড়ে যাবে। আপনারা বলুন, আপনার যদি 4তলা বাড়ি থাকে, গাড়ি থাকে, আপনার যদি মাসে প্রচুর অর্থের আয় থাকে, আপনার কি সুখে নয়নে জল আসবে? তাহলে কখন নয়নে জল আসবে? যখন দুঃখ আসবে, তাই না? তাহলে আজকে দেখো, এই সত্যভামা, এই রুক্মিণীর নয়নে জল এলো, কিন্তু দুঃখে জল এলো, দুঃখে জল এলো না। কৃষ্ণচন্দ্র মনে করলো দুঃখে জল এলো, কিন্তু জলটা এলো সুখে। আর কৃষ্ণচন্দ্র বলছে, সত্যভামা রুক্মিণী, তোমরা আমাকে বলে দাও, কেমন করে নয়নের বাড়ি বরিশন হয়? আমি সুখে কাঁদতে চাই। সত্যভামা রুক্মিণী বলছে, আমার জানা নেই প্রভু। কে বলতে পারে? এই ত্রিভুবনে কে আছে? আমি জ্বালায় কাঁদতে চাই না, দুঃখে কাঁদতে চাই না, যন্ত্রণায় কাঁদতে চাই না, আমি সুখে কাঁদতে চাই। দেবর্ষি নারদ, তুমি বলতে পারো যে কিনা ত্রিভুবনকে নাকে রদ করে দিতে পারে? সেই নারদ বলছে, না প্রভু, আমার জানা নেই। কে আছে এই ত্রিভুবনে? কে আছে? চারি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, তোমরা বলে দিতে পারো? না প্রভু, আমারও জানা নেই। কে আছে? আমি সুখে কাঁদতে চাই, দুঃখে নয়। কে বলতে পারে আমি আছি? কে আপনি? আমার নাম শ্রীমদ ভাগবত। আমার হিষ্টতা মাফ করুন, আমার অপরাধ নেবেন না, আমি আছি। শুনুন, তোমাকে সুখে কাঁদতে হলে সর্বপ্রথম ওই রাজ সিংহাসন ত্যাগ করতে হবে, ওই রাজ মুকুট ত্যাগ করতে হবে, ওই রাজ বেশ ত্যাগ করতে হবে। তোমাকে ভক্ত হতে হবে, তোমাকে পথে নামতে হবে। দেখো মা, আমরা তো মুখে বলি ভক্ত হয়েছি, ভক্ত ভক্ত ভক্ত, কিন্তু একটা কথা জেনে রাখো, ভক্ত হওয়া বড়ই শক্ত। কত পণ্ডিত রইল বসে, আর গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়ল খসে। ভক্ত হওয়া বড় শক্ত আমরা জানি, আর ভক্ত হতে গেলে আমাদের যেতে হবে হাটে বাজারে নয়, কোনো জমিদার বাড়িতে নয়। ভক্ত হতে গেলে আমাদের যেতে হবে ভক্তের কাছে। একমাত্র ওই ভক্তই জানে ভগবানের চরণতলটা দেখিয়ে দিতে। আর পরে
পরের কথাটা কি বলল? গাছের ফল গাছে রইল। এখন কিসের সিজন গো? আমের সিজন, লিচুর সিজন, তাই তো? লক্ষ্য করো কথাটা কত গুরুত্বপূর্ণ। এই কথাটার দাম দেখো কত। গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়ল খসে। আপনারা তো বলতে পারলেন এটা হয়, এটা হয়। ফলটা গাছে থাকলো, বৃন্তটা খসে গেল, তাহলে ফলটাকে জুড়ে রাখে কে? বৃন্ত। তাহলে বৃন্ত যদি খসে যায় তাহলে ফলটাকে কি গাছে রাখতে পারে? না ফলটা গাছে থাকতে পারে? আমার দেহের বাসনা, মনের বাসনা, পণ্ডিত হব, ভক্ত হব, সাধু হব, আমার মনের আশা রয়ে গেল। আর একদিন সেই দেহস্বরূপ ফল থেকে প্রাণ পাখিটি বৃন্ত স্বরূপ টুপ করে খসে পড়ে গেল। আমার আর ভক্ত হলো না। তাই তোমাকে ভক্ত হতে গেলে তোমাকে পথে নামতে হবে, তবেই তুমি ভক্ত হতে পারবে। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ গভীর রাত্রিতে, রাতের অন্ধকারে সবকিছু পরিত্যাগ করে ওই স্বর্ণ ধুলার মধ্যে গড়াগড়ি দিতে দিতে চলেছে। আর বলছে কি জানো? রাধে 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 আমার রাধা রানী, আমার রাধা রানী। বৃষভানু রাজনন্দিনী রমণীর মুকুটমণি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধে রাধে। বৃষভানু রাজনন্দিনী রমণের মুকুটমণি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধে রাধে। বৃষভানু রাজনন্দিনী রমণী মুকুটমণি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধে রাধে। বৃষভানু রাজনন্দিনী রমণের মুকুটমণি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধে রাধে। মহাভাব স্বরূপিণী মহায়ঙ্গের রসায়নী কৃষ্ণ ভক্তি বিলাসিনী রাধে রাধে। মোহভাব স্বরূপিণী মহায়ঙ্গের রসায়নী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধে রাধে। বৃষভানু রাজনন্দিনী রমণী মুকুটমণি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধে রাধে। আর বৃষভানু রাজনন্দিনী রমণের মুকুটমণি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধে রাধে। রাধে আমার কৃষ্ণ ভক্তি বৃষভানু রাজনন্দিনী রমণের মুকুটমণি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধে রাধে। বৃষভানু রাজনন্দিনী রমণের মুকুটমণি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধে রাধে। আরে এই কণ্ঠটা যেন চেনা চেনা মনে হচ্ছে। আরে
ও বধূ, এ কি তোমার দশা? এই রাতের অন্ধকারে এই রাজ সিংহাসন রাজমুঠুক ত্যাগ করে এ কি ব্যাপার? পথে কেন? রাধে, আমি তোমার কাছে এসেছি। কেন বধূ? আমাকে ভক্তি ভিক্ষা দাও। এ কি বলছো? ও বধূ, আমি তোমাকে ভক্তি ভিক্ষা দেব? আরে শোনো শোনো, এই ভক্তি ভিক্ষা অত সহজ নয়। আরে কি ভেবেছ? এ তোমার গিরি গোবর্ধন ধারণ করা নয়, এ তোমার কালীয় দমন করা নয়, এ তোমার বগাসুর বধ নয়, তারকাসুর বধ নয়, ভীমাবক্কাসুর বধ নয়। আরে ভক্ত হওয়া বড়ই শক্ত। এ তোমার মাঠে ঘাটে ধেনু চড়ানো নয়। তা তুমি যখন এতই আমার কাছে মিনতি করছো, আমি তোমাকে ভক্তি ভিক্ষা দেব। কিন্তু বধূ, তুমি তো ভক্তি ভিক্ষা চাইছো। আর একটা কথা জানো, আর একটি জিনিস তুমি তো কই আমাকে চাইলে না। আরে শোনো শোনো, সেটি হলো প্রেম। এই ভক্তি প্রেম না হলে তোমার দেহের মধ্যে যতক্ষণ না শরীরকে জাগ্রত করতে পারবে, প্রেমকে সকলের কাছে তুলে ধরতে পারবে, ততক্ষণ তো তুমি ভক্ত হতে পারবে না। তাই তোমাকে ভক্তি দিলাম, প্রেম দিলাম। তা বোধ হয় ভক্তি প্রেম নিয়ে কোথায় যাবে? আমি কোথায় যাব জানো রাধে? ওই ছোট ছেলের রাজত্বে। অন্তর থেকে পূর্ণব্রহ্ম সনাতন বলছে, যাকে আমি একদিন পরিত্যাগ করেছিলাম, যাকে আমি একদিন ত্যায্য পুত্র করেছিলাম, এখন দেখছি এই কলি আমার ভাগ্যবান ছেলে, এই কলি আমার ভাগ্যবান ছেলে। তাই ভক্ত মণ্ডলী মায়েরা, পথে ঘাটে অনেক ভক্ত দেখতে পাবে, একটু যাচাই করে নেবে। কেন? যিনি প্রকৃত ভক্ত হবে, যিনি প্রকৃত ভগবান হবে, তাহার মধ্যে 64 গুণ থাকবে। আর এই 64 গুণের ভগবান হলো কে জানো? ওই সচ্চিদানন্দ গৌর হরি, যিনি এই কলিযুগের মাটিতে ভগবান হয়েও ভক্ত হয়ে এলো। আর আমাদের জন্য কি করলো জানো? নাম নিয়ে এলো। কি নাম? নাম নিয়ে এলো হরের নামে, হরের নামে, হরের নাম হইব, হরের নাম, হরের নাম হইব কেবল। কলো নাস্তে ভ, নাস্তে ভ, নাস্তে ভ, নাস্তে ভগতিরান্ন, নাস্তে ভগতির তাই যিনি ভক্ত হবে এই কলিযুগে, ভগবান হয়েও ভক্ত হয়ে এলো কে? পতিত পাবন পরম দয়াল গৌর হরি আমার। এই ভক্তকে নাম দিয়ে উদ্ধার করবে বলে নাম নিয়ে এলো। কি নাম নিয়ে এলো গো? মহামন্ত্র। 3 যুগে ছিল মন্ত্র, আর এই কলিযুগে ওই মন্ত্রকে মন্থন করে নিয়ে এলো মহামন্ত্র। তাই সবাই মিলে আমরা হাত তুলে এবার একটু মহামন্ত্র নামটা গেয়ে নিই। কি গাইবেন তো? গাইবে তো সবাই মিলে? এইদিকে, এইদিকে হাত তোলো সবাই মিলে, চলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण, हरे कृष्ण, कृष्ण कृष्ण हरे हरे, हरे राम, राम राम हरे
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरि बोल हरि बोल हरि बोल। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তাই এতক্ষণ আমরা ছোট্ট করে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার আমরা মূল লীলার মধ্যে প্রবেশ করব। আর আজকে লীলার বিষয়বস্তু আমি আগেই বলে দিয়েছি, আরও একবার বলছি, আজকে লীলার বিষয়বস্তু হলো মদন মোহনের মাহাত্ম্য। বিষ্ণুপুরে ছিল এক ক্ষত্রিয় রমণী, বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী। শুনিতে চার্যয়তী তাহার শুনিতে চার জয়তী তাহার কাহিনী। গয়া যুদ্ধে তার স্বামী মৃত্যু যখন হইল, গয়া যুদ্ধে তার স্বামী মৃত্যু যখন হইল, ওই না তখন পত্নী দশম মাসে গর্ভবতী ছিল। ওই না তখন পত্নী দশম মাসে গর্ভবতী ছিল। তখন পত্নী দশম মাসে গর্ভবতী ছিল। ওই না তখন পত্নী দশম মাসে গর্ভবতী ছিল। কৃষ্ণ পদে প্রাণ সপিল, সে যে কৃষ্ণ পদে প্রাণ সপিল। কৃষ্ণ পদে প্রাণ সপিল, সে যে কৃষ্ণ পদে প্রাণ সপিল। কৃষ্ণ হা গোবিন্দ বলে কৃষ্ণ পদে
প্রাণ সপিল মুখে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে বলে তুমি পতি তুমি গতি হা কৃষ্ণ গোবিন্দ বলে বলে তুমি পতি তুমি ওই গতি হা কৃষ্ণ গোবিন্দ বলে বলে তুমি পতি তুমি গতি হা কৃষ্ণ গোবিন্দ বলে তুমি পতি তুমি গতি ওই হা কৃষ্ণ গোবিন্দ বলে তুমি পতি তুমি গতি ওই হা কৃষ্ণ গোবিন্দ বলে তুমি পতি তুমি গতি ওই হা কৃষ্ণ গোবিন্দ মুখে হরি 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 হা কৃষ্ণ গোবিন্দ বলে হরি 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 বলে হা কৃষ্ণ গোবিন্দ বলে হরি 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 বলে হা কৃষ্ণ গোবিন্দ বলে হরি 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 বলে হা কৃষ্ণ গোবিন্দ বলি কৃষ্ণ পরে প্রাণ সপিল ভক্তমণ্ডলী মায়েরা, এই রমণীর নাম কি জানো? এই